বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, যে কথা বলছিলাম, তাহলে আমার আল্লাহ পাকে মাহফিলের দরজা, আল্লাহ এই মাহফিলের মর্তবা আমার আল্লাহ অনেক দিয়েছেন। এই মাহফিলের মর্তবা আমরা জানি না, বুঝি না, জানি বুঝি কিন্তু মানি না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ নবী, দয়ার নবী আমার সোনার জবানে জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফারিস্তাদেরকে আল্লাহ পাঠিয়ে দেন। আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা সোনার পেয়ালাটা নিয়ে ওই বান্দা বান্দীদের জন্য ওই রকম মাহফিলেতে তারা রহমতের মালাইকা ফারিস্তা গিয়ে হাজিরা দেয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা ওই মাহফিলেতে গিয়ে হাজির হয়ে বান্দা বান্দীদের জন্য ওই সোনার পেয়ালা পাত্রখানা নিয়ে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, জান্নাতি পেয়ালা খানা নিয়ে, স্বর্ণাক্ষরে লেখা পেয়ালা খানা নিয়ে আমার আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা জমিনের উপরে বসে 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 বান্দা বান্দীদের জন্য আল্লাহর দরবারে নেকে দোয়া চাইতে থাকে। আমার মাবুদ আল্লাহ, আপনার ওই বান্দা বান্দীরা আল্লাহ বড় গুনাহগার, আল্লাহ বড় পাপী পাপিষ্ট, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আজ তারা আপনার রহমতের দিকে তাকিয়ে, আপনার রহমতের আশায় তারা আল্লাহ এই মাহফিলেতে বসেছে গো মাবুদ আল্লাহ। আমরা মালাইকা ফারিস্তারা আল্লাহ স্বয়ং আপনার দরবারে তাদের জন্য সাক্ষী রইলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ পাকের দরবারে ওই মালাইকা ফারিস্তারা দোয়া চাইতে থাকবে, দোয়া করতে থাকবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালাইকা ফারিস্তাদের দোয়াটাকে আমার আল্লাহ ফেলতে পারেন না। আল্লাহ ওই বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাকের আরশে আজিমেতে কবুলিয়াতের দরবারে কবুল করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনের জন্য বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ মওজুদ করে রেখে দেবেন। ওই বান্দা বান্দীদের কিয়ামতের দিনের গুনাহটা যখন মাপা হবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। না 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 না, হায় রে হায়, আমার আল্লাহ পাকের নাম একটা হলো রহমান, আল্লাহ পাকের নাম একটা হলো রহিম, আল্লাহ পাকের নাম হলো রহমান। আমার আল্লাহ রহিম নামের দিকে তাকিয়ে আল্লাহ পাক মালাইকা ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, ও আমার মালাইকা ফারিস্তারা, ও মালাইকা ফারিস্তারা, আমার ওই বান্দা বান্দীদের দেখো তো দুনিয়ার জমিনে তার কোনো ভালো আমল আছে কিনা, নেক আমল তার মধ্যে আছে কিনা। ও আমার মালাইকা ফারিস্তারা, তার জন্য 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম। আমার ওই বান্দা বান্দীটার 60-70 বছর হায়াত থাকা অবস্থার মধ্য থেকে আমার বান্দা বান্দীরা তারা কি একটু ভালো কাজ কি আমার দরবারে তারা করে না? আমার বান্দা বান্দীদের হায়াত জিন্দেগি দিয়েছিলাম, ওই বান্দা বান্দীরা ওই হায়াত পাবার ওই মুহূর্তে তারা কি একটু ভালো কাজ তারা করতে পেরেছে? আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা তারা বলতে থাকবে, এ আমার মাবুদ আল্লাহ, বেশক আমরা আজকে আপনার দরবারে সাক্ষ্য রইলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা তখন কি করবেন, ওই স্বর্ণের পেয়ালা খানা নিয়ে
জান্নাতি পিয়ালা খানা নিয়ে স্বর্ণাক্ষরে লেখা যে পিয়ালা, আল্লাহ পাকের দরবারে মালাইকা ফারিস্তারা ওই বান্দা বান্দীদের জন্য তারা আল্লাহ পাকের জান্নাত থেকে নিয়ে, আল্লাহ পাকের দয়ার জান্নাত থেকে নিয়ে ওই রহমতি পিয়ালা খানা ওই বান্দা বান্দীদের জন্য নিয়ে এসে তাদের নেকিটা ওই মালাইকা ফারিস্তারা ওই পিয়ালাতে লিখে রেখে দিয়েছেন। ওই পিয়ালার মধ্যে লিখে রেখে দিয়েছেন, কোন কিতাবের মধ্যে পাওয়া যায় ওই পিয়ালার মধ্যে ভরে রেখে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, আজ আমরা মনে করি এই মাহফিলগুলো এগুলো করা বেকার, এগুলো করা বেদাত, এগুলো করা জায়েজ চলবে না, মানুষ মরে গেল শেষ হয়ে গেল, না 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 না, এগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ নবী দয়ার নবী আমার সোনার জবানে জানিয়ে দিলেন, আল্লাহ পাকের ওই মালাইকা ফারিস্তারা কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনেতে আল্লাহ দরবারে ওই বান্দা বান্দীদের জন্য নেকিগুলো পেশ করতে থাকবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ওই নেকিগুলো ওই বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ পাকের ওই যে মিজানের পাল্লা যখন দেয়া হবে, ওই মিজানের পাল্লাতে চাপিয়ে দেবে। ওই মিজানের পাল্লায় যখন চাপানো হবে, ওই বান্দার নেকি গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মায়েরা বোনেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালাইকা ফারিস্তাদেরকে বলবে, ও মালাইকা ফারিস্তারা, ও আমার মালাইকা ফারিস্তারা, আমার এই বান্দা বান্দীদের নেকিগুলো কোথায় ছিলে, কোথায় রেখেছিলে, কোথায় ছিল বান্দা বান্দীরা, কেমন করে নেকিগুলো কোন সময় করেছে? আমার আল্লাহ জানে না? জানে না? আমার আল্লাহ নিশ্চয়ই জানে। আমার আল্লাহ পাক মালাইকা ফারিস্তাদেরকে আমার আল্লাহ ওই দিনেতে ওই সময়ে তাদের জবান থেকে আমার আল্লাহ শুনতে থাকবেন, আমার আল্লাহ তাদের জবান থেকে আল্লাহ শুনবেন। হে তরুণ যুবকেরা, ওই সময়তে ওই মালাইকা ফারিস্তারা বলতে থাকবেন, এই রব্বি আল্লাহ পাক, এই আমার মাবুদ আল্লাহ, আল্লাহ পাক তারা একটা জায়গায় বসে 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 প্রত্যেকটা বৎসরে, আল্লাহ প্রত্যেকটা বৎসরে ওই যখন শাবানের চাঁদ এসেছিল, আল্লাহ আপনার এই সমস্ত বান্দা বান্দিরা এইরকম ওই মাহফিলেতে তারা হাজির হয়েছিল। আমার মাবুদ আল্লাহ ওই মাহফিলেতে গিয়ে তারা বসে বসে আপনার উপরে আপনার নামের জিকির, আপনার হাবিবের উপরে দরুদ, এই রব্বি আল্লাহ তারা সালামের নজরানা খানা পাঠিয়েছিল। ও রব্বি আল্লাহ পাক, আমরা মালাইকা ফারিস্তারা আজকে দিনের সাক্ষ্য রইলাম, আপনার ওই বান্দা বান্দিরা একদল বান্দা বান্দি বলতো ওগুলো করা নাজায়েজ, ওগুলো করা বেদাত, ওগুলো করা হারাম। এই রব্বি আল্লাহ পাক, আপনার একদল বান্দা বান্দিরা তারা বলতো ওগুলো করা নাজায়েজ, ওগুলো করা চলবে না। ওই মাহফিলেতে গিয়ে কোনো লাভ নাই। এই আমার মাবুদ আল্লাহ, এক শ্রেণীর আপনার আলেম বান্দারা তারাও বলেছিল, আল্লাহ আজকের দিনেতে আমরা মালাইকা ফারিস্তারা তাই তাদের জন্য সাক্ষ্য রইলাম, আল্লাহ আপনার বান্দা বান্দিরা এই গুনার কারণেতে, আল্লাহ নেকির কারণেতে তারা জাহান্নামে না গিয়ে এই নেকির কারণেতে আল্লাহ তারা আপনার দয়ার জান্নাতে তারা হয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি খেলছে গাছে গাছে ফুলগুলি সৌরভে তুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি খেলছে গাছে গাছে ফুলগুলি সৌরভে তুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছি ধন্য দয়ার নবীকে ভালোবেসে আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ ধন্য ধন্য হয়েছি ধন্য দয়ার নবীকে ভালোবেসে হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে ওকে এসেছে দুনিয়া ঘেসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি খেলছে গাছে গাছে ফুলগুলি সৌরভে তুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আজকে আমরা সেই মাহফিলেতে বসে তাই তো নাকি আমরা সেই রাসূলুল্লাহর মাহফিলেতে বসে আল্লাহ নবী আমার দুনিয়ার জমিনে তাই বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা তোমরা ওই মাহফিলেতে গিয়ে হাজির হবে আমার যে সমস্ত বান্দা বান্দি আমার উম্মত উম্মতিরা হাজির হবে আমি রাসূল জানিয়ে দিলাম আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা তাদের জন্য কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনে সাক্ষ্য দিতে থাকবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা হে তরুণ যুবকেরা আপনার আমার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার এই রকম ভাবে সাহাবায়ে কেরামদের কাছে বুঝিয়েছিলেন নবী আমার মক্কার কুফারে কুরাইশদের কাছে বুঝিয়েছিলেন হে মক্কার কুফারে কুরাইশরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূল তোমাদের জন্য আল্লাহ পাকের দয়ার দরবার থেকে আল্লাহর তরফ থেকে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য পয়গামখানা নিয়ে এসেছি তোমরা সেই এক আল্লাহর ইবাদত বান্দেগি করো আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকো তোমরা সেই আল্লাহর উপাসনা করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে সেই আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ দুনিয়ার জমিনে যেমন মৃত্যু দিয়েছেন আমার আল্লাহ মৃত্যুর পরেতে আবার আমার আল্লাহ পাক এই জন্ম দিয়েছেন আবার মৃত্যু দেবেন মৃত্যুর পরে আবার আল্লাহ কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনে আমার আল্লাহ তুলবেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার কথাটা যারা মেনে নেবে আমি রাসূল জানিয়ে দিলাম তাদের জন্য এই দুনিয়ার জমিনে যেমন ভালাই আছে আবার আমার আল্লাহ পাকের দরবারে
কবরের জমিনেও ভালাই আছে, কিয়ামতে ময়দানে মাশরের দিনেতে আমার আল্লাহ পাকের দয়ার দরবারেও আল্লাহ দরবারে ভালাই আছে। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী আমার এই রকম ভাবে নবী আমার দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহ নবী আমার তায়েফের জমিনে চলে গেলেন। যাই হোক, এটা শাবানের চাঁদ, কিন্তু আমি শাবানের কথাটা আলোচনা করব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা সকলেই কম বেশি জানি এই মাসের গুরুত্ব, এই মাসের কি মর্যাদা আমরা জানি, কিন্তু জেনেও আমরা মানতে পারি না। ঠিক না? জেনে আমরা মানি না। এ দোষটা আমার আল্লাহ পাকের নয়, এ দোষটা হলো আমাদের। কারণ আল্লাহ দুনিয়ার জমিনে আপনার আমার জন্য নিয়ামতপূর্ণ মাস, নিয়ামতপূর্ণ সময় আল্লাহ আপনার আমার জন্য দিয়েছেন। আমার আল্লাহর দরবারে কিয়ামতের দিনে আমার বান্দা বান্দিরা যেন আমাকে দোষারোপ না করতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সংক্ষেপ করে আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কত কষ্ট করে নবী আমার এই দিনকে প্রচার করেছিলেন, সেই নবীর মাহফিলেতে আমরা এসে হাজির হয়েছি। সেই নবীর কষ্টের কথাটা আমরা একটু শুনবো, আমরা একটু জানবো, আমরা তারপরে পরে আমরা একটু আমল করার চেষ্টা করব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী আমার তায়েফের ময়দানে দ্বীনের প্রচার করতে শুরু করে দিয়েছেন। নবী আমার ইসলামের প্রচার করতে গিয়েছেন তায়েফের জমিনে। ওই তায়েফবাসীরা, ওই তায়েফের মানুষেরা, ওই তায়েফের কাফেররা, ওই তায়েফের বেঈমান বেদীনেরা, আকারে তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তারা লেলিয়ে দিয়েছে। এ ছোট্ট ছোট্ট বাচ্চারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ তায়েফের বাচ্চারা, আমাদের কাছে একজনা মানুষ আসবে, একজনা মানুষ আসবে, তোমরা কি তার নামটা কি তোমরা জানো? হে তায়েফের মানুষেরা শুনে রেখে দাও, হে তায়েফের বাচ্চারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ আমাদের কাছে আসবে। হে তায়েফের মানুষেরা, ওই মুহাম্মদ একটা পাগল, ওই মুহাম্মদ একটা পাগল, ওই মুহাম্মদ একটা জাদুকর। হে তায়েফের বাচ্চারা, ওই পাগলটা যখন তোমাদের কাছে এসে তার আল্লাহর বাণীটা যখন শোনাবে, তোমরা ওই মুহাম্মাদের কথাটা তোমরা শুনবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা, ওই তায়েফের ওই কাফেরেরা, ওই কাফেরেরা ওই সময়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই তায়েফের জমিনের নুড়ি কাঁকর ঢিলা গুলা নিয়ে ওই তায়েফের বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার রাসূলুল্লাহকে তারা পাগল বলে তারা মারতে লাগে। আখারে আমার রাসূলুল্লাহর গায়েতে ওই ঢিলা পাথর নুড়ি কাঁকর গুলো আমার রাসূলুল্লাহর গায়ে আঘাত হয়। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী আমার আল্লাহ দরবারে বলতে লাগে, তায়েফবাসীদের কাছে বলতে লাগে, হে তায়েফবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হলাম আল্লাহ পাকের নবী, আমি হলাম আল্লাহ পাকের পয়গম্বর, আমি আল্লাহ পাকের নবী। সেই আল্লাহর বাণী তোমাদের কাছে শোনাতে লাগলাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে তায়েফবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেই আল্লাহ বলেন এক, কুল হুয়াল্লাহু আহাদ, সেই আল্লাহকে তোমরা এক বলে মেনে নাও। সেই
আল্লাহকে তোমরা এক বলে স্বীকার করে নাও। হে তরুণ যুবকেরা, রাসূলুল্লাহ তায়েববাসীদের ঘরে রাসূলুল্লাহ বলতে লাগেন, হে তায়েববাসীরা, তোমরা আমাকে মেরো না, মেরো না, আমাকে তোমরা ভুল বুঝো না। দুনিয়ার জমিনে যদি তোমরা আমি মুহাম্মদ আমার হাতে হাত দিয়ে যদি সেই আল্লাহর রিসালাতের যদি হুকুমটাকে মেনে নিতে পারো, আমি রাসূল আমার হাতে হাত দিয়ে যদি ঈমানের কালমা খানা পড়ে নিতে পারো, আমি রাসূল জানিয়ে দিলাম ওই কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনেতে আল্লাহ দরবারে আমি রাসূলুল্লাহ স্বয়ং সুপারিশের জামিনদার হয়ে যাব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূল তায়েববাসীদের কাছে কি বলছেন, যে তায়েববাসীরা তোমরা আমি রাসূল আমাকে তোমরা মেরো না, তোমরা আমি রাসূল আমার কথাটা যদি তোমরা একটু মানতে পারো, আমি রাসূল জানিয়ে দিলাম কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনে তোমাদের জন্য আল্লাহর দরবারে আমি রাসূল স্বয়ং সুপারিশের জামিনদার হয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আগারে তায়েবের মানুষেরা চিনলো না, বুঝলো না। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার রাসূলকে তায়েবের মানুষেরা তারা চিনতে পারেনি, বুঝতে পারেনি। আজ আমাদের দুনিয়ার জমিনে একদল মানুষও আমার রাসূলকে তারা চিনতে পারেনি, আমার রাসূলকে তারা চিনতে পারেনি, বুঝতে পারেনি। হে তরুণ যুবকেরা, তারা বলে তারা আমার রাসূলুল্লাহর নামে কটূক্তি তারা করে, আমার রাসূলের নামে তারা অপবাদ করে, আমার রাসূলের নামে তারা অপবাদ ছড়ায়। আজকের দিনেতে বলতে চাই, দুনিয়ার জমিনেতে আমার রাসূলুল্লাহর নামে যারা অপবাদ ছড়ায় তাদের জন্য কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনে আল্লাহ পাকের কঠিন জাহান্নামের আগুনটা আমার আল্লাহ পাক তাদের জন্য তৈরি করেছে। ঠিক না বল? আমার আল্লাহ তাদের জন্য কঠিন জাহান্নামের আগুনটা তৈরি করেছেন। আজ দুনিয়ার জমিনে আমরা রাসূলকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য আমরা করে থাকি। আমার আল্লাহ কোরআনের আয়াত ওই নাজিল করেছিলেন, সাহাবায়ে কেরামেরা যখন কথা বলতে বলতে একটু কথাটা সাহাবায়ে কেরামেদের উচ্চ আওয়াজ হয়ে গেছে, আমার রাসূলুল্লাহর কথার উপরে যখন কথাটা উঠে গেছে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করেছেন, আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমলটা আমি আল্লাহ বরবাদ করে দেব। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মহা মানব করে দুনিয়ার জমিনে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, রহমতের নবী করে পাঠিয়েছি। হে আমার বান্দারা বান্দিরা শুনে রেখে দাও, আমার রাসূলের কথার উপরে যেন তোমাদের কথার আওয়াজটা না যেন উপরে উঠে যায়। আজ মুসলমান আমার আল্লাহ পাক যদি ওই আয়াত নাজিল করে থাকেন, বলেন আমার রাসূলুল্লাহর উপরে আজ যারা খারাপ মন্তব্য, খারাপ ধারণা আজ যারা দুনিয়ার জমিনে করছে, কিয়ামতের দিনে তারা কি ছাড় পাবে? তারা ছাড় পাবে না। আমার আল্লাহ বলছে তোমরা তৈরি হয়ে থাকো, আমি আল্লাহ দুনিয়ার জমিনেও বুঝিয়ে দেব এবং কিয়ামতের দিনেও আমি আল্লাহ বুঝিয়ে দেব। আমি আল্লাহ পাক কাউকে ছেড়ে দেব না। সেই রাসূলুল্লাহকে আপনাকে আমাকে রাসূল বলে মেনে নিতে হবে, হায়াতুন নবী বলে মেনে নিতে হবে, নূরুন নবী বলে মেনে নিতে হবে। নূর আলা নবী বলে যদি আমি আপনি মানতে পারি, দুনিয়ার জমিনে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূল জানিয়ে দিলাম কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনে আমি আল্লাহ পাক তাদের জন্য কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনে আমি আল্লাহ তাদের জন্য আমার দয়ার রহমত থেকে আমি আল্লাহ বর্ষিত করব। শুনে রেখে দাও, দুনিয়াতে যারা
আমি আল্লাহ আমার হুকুমটা মেনে আমার রসুলের প্রতি যারা মহাব্বত ভালোবাসা যারা স্থাপন করবে, আমি আল্লাহ পাক কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনে তাদের জন্য আমি আল্লাহ আমার আরশে আজিমের ছায়াটা দান করব, আমার দয়ার জান্নাতটা দান করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহ নবী ওই তায়েবের মানুষের অত্যাচার জুলুম রাসূলুল্লাহ সহ্য করতে পারলেন না, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আমার আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও এ আমার মালায়েকা ফেরেশতা চলে যাও। আমরা জানি আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা এসে আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, এই আল্লাহ পাকের নবী, এই আল্লাহ পাকের রাসূল, আপনি একবার হুকুম করেন আমার আল্লাহ পাক ওই উহুদ পাহাড়গুলো নিয়ে ওই সমস্ত আপনার ওই অত্যাচারী ওই সমস্ত কাফেরদেরকে আমার আল্লাহ চাপা দিয়ে নাস্তে নাবুদ করে দেবেন। হে তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহ নবী বললেন না, ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ এরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ আপনার আযাবের মধ্যে পড়ে থাকে, আপনার গজবের মধ্যে পড়ে যায় গো মাবুদ আল্লাহ, লূত নবীর উম্মতেরা আল্লাহ আপনার দিনকে তারা মানেনি। আল্লাহ লূত নবীর কওমেরা লূত নবীর উপরে অত্যাচার করেছিল, ইব্রাহিম নবীর উম্মতেরা ইব্রাহিম নবীর উপরে তারা অত্যাচার করেছিল। লূত নবীর কওমেরা যেমন অত্যাচারিত হয়েছিল, ইব্রাহিম নবীর কওমেরা তারা অত্যাচারিত হয়েছিল। আল্লাহ বানি ইসরাইল নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা কওমেরা তারাও অত্যাচার করেছিল। ওই নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা তারাও অত্যাচারিত হয়েছিল। আল্লাহ আপনার গজবের মধ্যে তারা পড়েছিল। আমার মাবুদ আল্লাহ এই রকম করে যত নবীর উম্মতেরা যত নবীর কওমেরা তারা অত্যাচার করেছিল নবীদের উপরে, আপনার পয়গম্বরদের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা তো অত্যাচারের বদলা তারা পেয়েছে। না 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 না, আমি রাসূলুল্লাহ আমি বদদুয়া করতে পারবো না। এই আমার মাবুদ আল্লাহ, আজকের দিনে যদি এরা দুনিয়ার জমিনেতে অত্যাচারিত জুলুমের যদি প্রতিশোধটা পেয়ে যায়, আল্লাহ এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। এই রব্বি আল্লাহ পাক এদের ছেলেরা এদের সন্তানেরা এদের নাতি পোতারা একদিন আল্লাহ এদের আহলে বাইতেরা তারা একদিন আল্লাহ ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহ নবী আমার বিশ্ব নবী আমার বদলা নিলেন না। নবী আমার জানে আমার উম্মতেরা তারা বড় গুনাহগার, আল্লাহ এরা বোঝে না। একদিন না একদিন এদের সন্তানেরা আত্মীয় স্বজনেরা এদের নাতি পোতারা এরা ইসলামটা গ্রহণ করবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার রাসূলুল্লাহ আল্লাহ দরবারে তাই তাদের জন্য দোয়া চাইলে, আল্লাহ নবী তাই তাদের জন্য হেদায়েতের দোয়া চাইলেন। আল্লাহ এদের উপরে আল্লাহ আপনি হেদায়েত দান করেন। হে মুসলমান,
আজ দুনিয়ার জমিনেতে আমরা সেই নবী পেলাম, কোরআন পেলাম, দ্বীন পেলাম, শরিয়ত পেলাম, কিন্তু মুসলমান শরিয়তের হুকুমটা মানতে পারলাম না, রাসূলের আদেশটা মানতে পারলাম না, রাসূলকে আমরা চিনতে পারলাম না। হে মুসলমান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে যেমন মাকাম আলা নবী করেছেন, কিয়ামতের দিনে আমার আল্লাহ বলবেন, হাবিব আমি আল্লাহ আজকের দিনেতে আপনার কথাটা আমি আল্লাহ ওই দুনিয়ার জমিনে যেমন আপনাকে রহমত ওয়ালা করেছিলাম, হাবিব আজকের দিনে আপনার জন্য আমার রহমতের দরজা খুলে দিলাম। আপনি আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ আমার দরবারে নাজাত চাইতে থাকেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আমি আজো, ভুলিনি তাই আমি আজো, হে প্রিয় নবী আমার, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে। শান্ত করো এই মনটা আমার, শান্ত করো এই মনটা আমার, হে প্রিয় নবী আমার, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমার, ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হয় যেন আমার মরণ, তোমাকে ভালোবাসতে বাসতে হয় যেন আমার মরণ। দুনিয়াতে তোমার মতো হয়নি কেউ আর হবে না মন। তুমি আমার দয়ার সাগর, তুমি আমার নবী, তুমি আমার দয়ার সাগর, তুমি নূরে নবী। শান্ত করো এই মনটা আমার, শান্ত করো এই মনটা আমার, দিদার দিয়ে আমার হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা